শুভেন্দ্র ভট্টাচারী উনি বিজয় পেয়েছেন, ভালো কথা, কিন্তু আমাদের গাজীপুরের মেয়র তাকে শুভেচ্ছা দিচ্ছেন ফুল নিয়ে। এর চেয়ে লজ্জা আর কিছু নাই। আমরা শান্তিপ্রিয় জাতি, শান্তিপূর্ণ বসবাস করতে চাই। আমাদের ইতিহাস অনেক পুরানো, কিন্তু যে আচরণ করা হচ্ছে এতে দুঃখজনক। আমার পাশে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এরা মুসলিম অধ্যুষিত এলাকা। আমি সবাইকে বলবো, ভারতকে বলবো, আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ তাড়ানোর পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, দুই বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনি রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন, আপনার শক্তি অনেক বেশি। আমি মনে করি মাথা উঁচু করে কথা বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ফেলানির মতো গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে, এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বলবো, আপনাদের আইকন ছিল সুভাষ বোস, যিনি স্বাধীনতার অগ্নিপুরুষ। আপনি তার চেতনা ভুলে গেছেন। আপনারা সব বিসর্জন দিয়ে দিল্লির কাছে মাথা নত করছেন। মাথার উঁচু করে দাঁড়ান। ওই শুভেন্দ্র মতো লোকদেরকে বাদ দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন, যে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা ভেবেছি আমরা স্বাধীন, আমাদের এক কুলাঙ্গার ছিল আওয়ামী লীগ, দেশ ত্যাগ করেছে, কিছুই করতে পারে নাই। জনগণের শক্তি, আপনার মুখে মাথা উঁচু করে দাঁড়ান। আমরা তো রক্ত অনেক দিছি, আরও দিব, আমরা পরীক্ষিত। আমি মুসলমান ভাইদের বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমার এক বন্ধু বলছে ভালো করে গরু জবাই করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্ম পালন করব, বাট সীমা লঙ্ঘন কখনো করবো না। আমার ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আপনি যে আমার ধর্মে আঘাত করেন, আপনাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আপনি তার কাটা বেড়া বেঁধে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের সুবিধা হবে, সীমান্তে 185টা প্লাস মাইনাস ফেন্সিডিল কারখানা আছে, এদের অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো, আমরা ঘুরে দাঁড়াবো। তবে আমরা যদি চাই এই দেশের জনগণ এই তার কাটা থাকবে না, এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আপনারা ভুলে যাবেন না, আমরা সেই উত্তরসূরিদের, সুপুরুষদের উত্তরসূরি ইফতারিদের বক্তৃতা খুললি মাত্র 18 জন নিয়ে বাংলা জয় করেছিল। সুতরাং আমাদের ইতিহাস অনেক লম্বা, সবকটা সাহসের ইতিহাস। আপনাদের সক্ষমতা কিছুই নাই, কোনো একটা জায়গায় আপনার বিজয় নাই। এখন পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করতেছে। ট্রাম্প, আপনার এত বন্ধু ছিল, ট্রাম্প এখন চীনের সাথে বন্ধুত্ব করতেছে। আপনি বুঝতে পারতেছেন আপনার নেতা, লজ্জা আমি নাম বলতে চাই না, আপনার নেতাদেরকে ঠিক করেন, আবল তাবল বলা বন্ধ রাখেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান করে কথা বলেন। উনি কতটা অথর্ব বেকুব হইতে পারেন, উনি হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, আমরা তাকে সেলুট দিয়ে নিয়ে যাবো। শুভেন্দুবাবু কল্পনা করেন, বেশি কল্পনা করা ঠিক না। আপনার ওই বিমান পড়বে, ল্যান্ড করবে বঙ্গোপসাগরে, আমাদের এয়ারপোর্টে না। আমাদের জনগণ এখন সক্ষম আপনাকে প্রতিরোধ করার জন্য। আমি আবারও বলবো, শান্তি আসবে, সকল সমাধান। উগ্রবাদ করে কোনো কিছু করতে পারবেন না। বহুবার করছেন, বহু অত্যাচার করছেন, আর না। আপনারা বিতাড়িত জাতি, নিজেদের চেনার চেষ্টা করেন, সুভাষ বসে ভালোবাসেন। মুসলমানদের বলবো, পশ্চিমবঙ্গের আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে যান, দেখেন সোজা হয়ে যাবে ভারতের হিন্দুরা। এটাই এখন একমাত্র পথ। প্রতিবাদ প্রতিহত করুন, ইনশাআল্লাহ বিজয় আসবে। আমরা আপনাদের সাথে আছি। আমরা কোনোদিন আর প্রশ্রয় দেব না। ভারতকে প্রশ্রয় দেওয়া মানে মাথায় উঠবে, বানানোর চেয়ে খারাপ। ঠিক, আমি মনে করি আমরা রক্ত দিচ্ছি, আর রক্ত দিব, দেশকে সুসংহত করব এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। দেশটা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এর লক্ষ্যমাত্রা অনেক উপরে। আজকে জামাত বিএনপি দুইজনের মজলুম, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ শিখরে যাব এবং জনগণের প্রত্যাশা পূরণ করব।